আমাদের নতুন রুম রেডি। বোঝা যাচ্ছে রেনোভেশন করা খুবই মজার। এগিয়ে যাও বোন, কিন্তু মজার কাজটা এখনো বাকি আছে। চলো এখানে বাঙ্ক বেডটা সেট আপ করা যাক। এটা সহজ কাজ ছিল না। এখন জুলিয়ার কিছু বিল্ডিং ম্যাটেরিয়াল আনার পালা। এই নাও বেটি, তুমি কি রেডি? বেডটা অনেক শক্ত হতে হবে। আমাদের একটা ড্রিলের দরকার। ওদিকে বেটিও একটুও সময় নষ্ট করছে না। ওর দিকের বেড প্রায় তৈরি হয়ে এসেছে, শুধু কিছু সেলফ টপিং স্ক্রু লাগানো বাকি আছে। হয়ে গেছে বোন। এরপর প্ল্যানের মধ্যে কি আছে? ম্যাট্রেস অবশ্যই। এই যে প্রথমটা। এখন শুধু সেকেন্ড ফ্লোরেরটা রাখা বাকি। আর ম্যাট্রেসগুলো জায়গা মতো রেখে দিয়েছি। খুবই সহজ, আমরা করে দেখিয়েছি। জুলিয়া আর কনস্ট্রাকশন ওয়ার্কাররা একটা সুস্বাদু লাঞ্চ ডিজার্ভ করে। আমরা কোনটা বেছে নেব, সুইট নাকি সল্টি? একটা জুসি বার্গার নাকি একটা ফ্রুট কেক? উপস, একটা সুইট স্যান্ডউইচ, যেটা আমি চেয়েছিলাম। আর জুলিয়া বার্গার খুব ভালোবাসে। দাঁড়াও, মাথায় একটা আইডিয়া এসেছে। একটা ফাস্ট ফুড ডিজাইন দেখতে খুব কিউট লাগবে। একটা সুইট ইন্টেরিয়র করলে কেমন হয়? তাহলে ঠিক আছে, আমরা একটা সুইট আর সল্টি ইন্টেরিয়র করব। সিস্টারদের কাছে অনেক ক্রিয়েটিভ আইডিয়া আছে। আর এই ফ্লাফি ব্ল্যাঙ্কেটগুলো দিয়ে শুরু করা যাক। ল্যাভেন্ডার কালারটা খুবই সুন্দর। বেডটা খুব সুন্দর। আর জুলিয়ার ইন্টেরিয়রটা খুব হট। রেড ফাস্ট ফুডের জন্য পারফেক্ট কালার। আর ওয়ালের কি হবে? র্যাপিং পেপারটা কাজে আসবে। বেটি পার্পেলের শেড দিয়ে এক্সপেরিমেন্ট করছে। আর জুলিয়া তার ইন্টেরিয়রে একটু ওয়ার্ম টাচ দেবে, বার্গার বান স্টাইল। চলো পেপারটাকে ডাবল সাইডেড টেপ দিয়ে আটকে দেওয়া যাক। বেটি ওয়াল ডেকোরে সেকেন্ড স্টেজে আছে। রিবন দিয়ে তৈরি ওয়াফেলের স্টাইলের ডিজাইন। কেন নয়, আমরা সিলিংটাও পেপার দিয়ে ঢেকে দেবো। এটা খুবই সহজ। বেডটাকে খুবই সুইট দেখাচ্ছে আর সুস্বাদুও। এখন একটা মজার প্র্যাঙ্ক করার সময়। জুলিয়া, জানো তো তোমার বার্গার হাউসে কিছু একটা মিসিং। ও না, ডিমগুলো না। এটা ধরো। উপস, মনে হয় এতে শুধু সেল রয়েছে, কিন্তু পেটি জানে কিভাবে তার বোনকে খুশি করতে হবে। ফিউ, ওটা নকল ডিম ছিল। ধন্যবাদ বোন, এই খেলনাটা খুব কিউট। চলো কাজটা করতে থাকি। আমাদের সাজানোর জন্য আরো ডিম লাগবে। বেস ফোম পেপারে ছোট কোণ থেকে কিছু টুকরো কেটে নেওয়া যাক। আর রাবার বল দিয়ে কুসুমগুলো বানাবো। এগুলোকে এইভাবে কাটো। ভয়লা। আর হাফ দুটোকে অরেঞ্জ পেইন্ট করে দাও। হয়ে গেছে। একটা ডাবল সাইডের টেপ লাগাবো আর কুসুমটাকে ডিমের হোয়াইট অংশের সাথে জুড়ে দেবো। কি সুস্বাদু পাজল। আর এটাকে পুরো আসলের মতো দেখাচ্ছে। একটা ফাইনাল টাচ। চলো ধারগুলোতে পোড়ার মতো রং করি। এবার ডিমটাকে দেওয়ালে আটকে দিই। আর আমরা পুরো দেওয়ালটা নরম ডিমগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। এই সাজানোটা খুব ইয়ামি হয়েছে, কিন্তু একটা ডিজাইন বানাতেও মাঝে মাঝে ক্লান্ত লাগে। আর বেটি এখন ঘুমোতে ব্যস্ত। এখন সে ফ্রস্টিং বানাচ্ছে। ফোম রাবার সবসময় কাজ করে। এখন চলো একটা সুইট ডেকর তৈরি করি। আইসগুলো কালার করা থাকবে আর খুব উজ্জ্বল হবে। পিঙ্ক আর ইয়েলো হলো পারফেক্ট কম্বিনেশন। হয়ে গেছে, আমরা একটা সুইট কিংডম পেয়েছি। আর আমাদের একটা গার্ল্যান্ডও দরকার। এটা কিভাবে ঠিক করা যাবে? একটা আইডিয়া আছে। চলো কাজ শুরু করা যাক। চলো একটা স্কোয়ার আর্চ বানানো যাক। কাঠের স্লেটগুলো বেডের কোণগুলোতে আটকানো যাক। আর জুলিয়া কিছু সুস্বাদু স্বপ্ন দেখছে। ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই সুস্বাদু। উপস, আমার ভুল হয়ে গেছে। এটা কি একটা স্বপ্ন ছিল? এখন এটা সত্যি করার সময়। ক্রসবার আটকে দিই। শুধু আর্চটা সাজানো বাকি আছে, অবশ্যই ললিপপ স্টাইলে। কালার রিবনগুলো কাজে লাগবে। গার্ল্যান্ড, তোমার সময় এসে গেছে। বাল্বগুলো আর্চের ওপরে ঝুলিয়ে দাও। জুলিয়ার কাজও খুব তাড়াতাড়ি এগোচ্ছে। চলো রেড কার্ডবোর্ডটা বেডের সাইডে আটকে দাও। এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের বাকেট হবে। আর এবার আসল কাজটা করতে হবে, সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই। তাহলে এটা ফোম রাবার দিয়ে বানালে কেমন হয়? টুকরো করে কাটো আর মার্কার দিয়ে পেইন্ট করে দাও।
ফোম রাবারটাকে ইয়েলো পেইন্ট করে দাও আর ধারগুলো ক্রিস্পি বানিয়ে দাও। টেস্টি ট্রিট কাট চাই, কিন্তু আমরা পরে খাবো। প্রথম কাজ হলো ফ্রাইগুলোকে প্যাকেজে আটকে দেওয়া। চলো একটা হট গ্লু গান ব্যবহার করা যাক। একটা একটা করে ঠিক এইভাবে। খুব ইয়ামি বেড। দেখি আমার এক কামড় খেতে ইচ্ছে করছে। তাহলে গার্ল্যান্ড আগেই নিজের জায়গায় আছে, কিন্তু এটা অতটাও সুইট লাগছে না। চলো এটা ঠিক করা যাক। একটা কোন রাউন্ডওয়ালা ফোম পেপারের মধ্যে স্কোয়ার আঁকো আর ওয়াফেলের মতো ওগুলোকে পেইন্ট করো। এটা খুবই ক্রিয়েটিভ। আর এবার আমরা ওয়াফেল কোনগুলোকে ভাঁজ করব আর গার্ল্যান্ডের সাথে আটকে দেবো। ওয়াও, আমরা একটা ব্রাইট মাল্টি কালারের আইসক্রিম পেয়েছি। মনে হচ্ছে আমারও একটু আইসক্রিম খাওয়া উচিত। আর প্রথম ফ্লোরের জন্য সল্টি স্ন্যাক আছে, কিন্তু পপকর্নটা কেমন একটা অদ্ভুত। এটা খারাপ হয়ে গেছে। বেটির সুইট বেডটা সব শেডে আইসক্রিমে চকচক করছে। এটা ঠিক না, কিন্তু যে কোনো আইডিয়া কপি করা যেতে পারে। বাল্বগুলো খালি কাপের মধ্যে রাখো আর এবার টেস্টি ইনভেনশনকে সাজিয়ে দাও। অবশ্যই আসল পপকর্ন দিয়ে। এটা ভালো ছিল। এখন শুধু গার্ল্যান্ডকে বেডের সাথে লাগানো বাকি। এবার আমরা লাইট শো শুরু করব। ও ইয়ে, এটা কাজ করেছে। শুধু জুলিয়ার কাছে এমন গার্ল্যান্ড আছে। এটা খুব সুন্দর বোন। আইডিয়াটা দারুণ, কিন্তু বেটিও খুব একটা পিছিয়ে নেই। ওর কাছে আরেকটা আইডিয়া আছে। আমরা পিঙ্ক ডেকরটা রাখবো, কিন্তু গোলটা বোনের সাথে ভাগ করে নিতে পারি। এটা তোমার জন্য জুলিয়া। তোমায় ধন্যবাদ বেটি। এখন বেডের দুই সাইডে সাজাতে হবে। দুটো স্লটের মধ্যে কার্টেনগুলোকে ঝুলিয়ে দাও। দারুণ, এটা খুব চকচক করছে। বেড এখন খুবই সুন্দর। বেটিও একটু ড্রেসিং আপ করতে পারে। আমার গোল্ড শেড খুব পছন্দ। চারপাশে সবকিছুই খুব সুন্দর দেখাচ্ছে। আর আমাকে হেই উকি দিও না। হয়ে গেছে। তোমাদের এই আউটফিটটা কেমন লাগছে? জুলিয়া, দেখো আমি কি পেয়েছি। এটা গ্লিটার। এসো আর দেখে যাও। আমরা একসাথে থাকলে আরো মজা হবে। আর বেড এখন বিউটি সেলন হয়ে গেছে। সোজা হয়ে বসো জুলিয়া। এই পিকটেলগুলো তোমার প্রিয় খাবারের মতো দেখতে। এগুলো 1 মিনিটে রেডি হয়ে যাবে। বেটি হেয়ার স্টাইলে একেবারে প্রো, কিন্তু জুলিয়াও অল্প কিছু করতে পারে। ও বেটিকে সবথেকে সুইট হেয়ার স্টাইল করে দেবে। চুলে ডোনাট লাগানোর আইডিয়াটা বেশ ভালোই। চলো এগুলোকে শাইনি বো দিয়ে সাজানো যাক। আর এবার আমাদের মেকআপের পালা। এটা দারুণ দেখাচ্ছে। আমরা এটা করে দেখিয়েছি জুলিয়া, কিন্তু এখন আমাদের বাড়ি যেতে হবে। পরে দেখা হচ্ছে বেটি। আর কাজ এগিয়ে চলেছে। আমাদের আবার ফোম রাবারের দরকার। একই সাইজের দুটো সার্কেল কাটো। ঠিক আছে, এটা তোমার জন্য জুলিয়া। তোমার এটা দরকার হবে। ফোম সার্কেল, কিন্তু কি জন্য? ও, এটা দারুণ আইডিয়া বোন। এটা দিয়ে একটা সুস্বাদু পিলো বানানো যাবে। চলো দুটো পিলে গোল্ড ফ্যাব্রিক দিয়ে ঢেকে কাজটা শুরু করি। বেটির কাছে অন্য প্ল্যান আছে। আর এখান থেকে ব্রাইট কালারের ফ্যাব্রিক আপহোলস্টারের বুদ্ধি এসেছে। বার্গার বানগুলো রেডি। এবার চলো ফোমের লেটুস পাতা বানানো যাক। আমরা আলাদা শেডের গ্রিন ব্যবহার করব। আর বেটি একটা ম্যাকারন পিলো পাবে। আমরা এটাতে এয়ারি টুল দিয়ে ভরে দেব। লেটুস রেডি। এবার আমাদের একটা টমেটোর দরকার। আমরা রেড ফ্যাব্রিকের একটা টুকরো ব্যবহার করব। এবার আমরা বার্গার পিলোটা ঠিক করে সাজাবো। একটা বান, লেটাস, এক টুকরো চিজ, একটা কাটা টমেটো আর আরো একটা বান। কে একটা নরম চিজ বার্গার খেতে চায়? এই পিলোতে শুলে দারুণ সুস্বাদু স্বপ্ন দেখবে। বেটির কেক রেডি। ক্লাউডের মতো নরম। জুলিয়া, দেখো আমার ম্যাকরনটা তোমার কেমন লাগছে? এটা দারুণ বেটি। আর এটা আমার বার্গার। এডিবল পিলোগুলো দারুণ। কি এখানে কি আছে? রেনোভেশনের বেঁচে যাওয়া জিনিস। টেস্টি এলিভেটরের জন্য পেইন্ট রোলারটা কাজে লাগবে। জুলিয়া, তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই বেটি। এই নাও, রোলারটাকে বাঁধো আর দড়িটাকে এর চারদিকে মুড়িয়ে দাও। চলো এলিভেটরটা এখানে সেট করা যাক। জুলিয়া, এটা ধরো। এটা ধরেছি বেটি। দড়িটা শেষে একটা খাবারের বাস্কেট থাকবে। এটাকে শক্ত করে বাঁধবে। বেটি মিষ্টি খেতে খুব ভালোবাসে। আমাদের ওকে অবশ্যই খুশি করতে হবে। পার্সেল পৌঁছানোর জন্য রেডি। টানো। এলিভেটর ঠিকভাবে কাজ করছে।
আমরা চেক করে নিয়েছি। আর এই যে জুলিয়ার সুইট সারপ্রাইজ। ও ক্যান্ডি, ধন্যবাদ বোন। মনে হয় এখন আমাদের থিম পার্টি করার সময়। একটা ছোট গেট টুগেদার করলে কেমন হয়? একটা পার্টি। বেটি, আইডিয়াটা দারুণ। হ্যাঁ, এখন আমাদের গেস্টদের ইনভাইট করতে হবে। ফ্রেন্ডরা তাড়াতাড়ি এখানে চলে আসবে। আমাদের রুমটা সাজাতে হবে। আরো বেলুন, ললিপপ আর অনেক বার্গার। আজ এগুলো সব চারদিকে ছড়ানো থাকবে। আর অবশ্যই ট্রিট। ফার্স্ট কার্বসের কিংডমে সবাইকে স্বাগত। এটাকে নিজের বাড়ি মনে করো। কে সুইট সাইডে যেতে চায়? চলো তাহলে যাওয়া যাক। কিন্তু কিছু গেস্ট শুধু ফাস্ট ফুড খেতেই ভালোবাসে। আনন্দ করে খাও। ই ওয়ার্ল্ড। জুলিয়ার জায়গাটাও খুবই মজাদার, স্পেশালি এই নরম ডিমগুলো। তুমি সারাদিন খেলতে পারো। আর সেকেন্ড ফ্লোরে ক্যান্ডির ফ্যানদের কিছু স্পেশাল অপেক্ষা করছে। এখানে অনেক ক্যান্ডি, তোমার যেটা ইচ্ছা সেটা নাও। সিন্ডি, দারুণ। এখানে একটা মিনি এলিভেটরও আছে। বন্ধুরা, তোমরা কি একটু খাবার খেতে চাও? অবশ্যই। এটা তোমার জন্য জুলিয়া। আর একটা ট্রিট এক্সচেঞ্জ হলে কেমন হয়? এটা ওপরে পাঠানো যাক। বেটি, আমাদের কাছে একটা প্যাকেজ আছে। দেখা যাক এর মধ্যে কি আছে। সোডা, এটা দারুণ। এটাই আমাদের দরকার ছিল। যখন বেটি আর জুলিয়া সবকিছুর দায়িত্বে আছে, তখন গ্যারেন্টি তুমি ভালো সময় কাটাবে। সুইট আর সুস্বাদু পার্টিটা সফল হয়েছে।